হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স 360। গতকালকের বীজগণিতিক সূত্রের সাথে সমস্যার সমাধান এই চ্যাপ্টার শুরু করেছিলাম আমি। প্রথম পার্টের কিছু কিছু অঙ্ক করা হয়েছে, আজ দ্বিতীয় পার্টে আরও কিছু অঙ্ক নিয়ে হাজির হচ্ছি। তো আশা করছি সবাই সঙ্গে থাকবে এবং বেশ সিরিয়াসনেস নিয়ে সেশনটা দেখবে। তো আজকে সেশনের প্রথম অঙ্ক রয়েছে যে আরেকটি নতুন সূত্র দিয়ে। গতকালকে আমরা করেছিলাম a প্লাস b তার হোল স্কয়ার, এই সূত্র অ্যাপ্লাই করে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে, পাশাপাশি ছিল আরেকটি ক্রুশিয়াল সূত্র যেটা আমি বারবার বলেছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। স্কয়ারের এই কয়টা সূত্রের পাশাপাশি আমাদের গতকাল হয়েছিল আরো a প্লাস b তার হোল কিউব এবং a মাইনাস b তার হোল কিউব। আজকে প্রথম যে অঙ্কটা করছি স্কয়ারেরই আরেকটা সূত্র, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং এই সূত্রটা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এর দুটো ফর্মুলা হয়। একটা হচ্ছে প্রথমটি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু একটি সূত্রে দুটো ফর্মুলা বা দুটি রূপ রয়েছে, তাহলে কখন কোন ক্ষেত্রে আমি কোন রূপটি নেব? তো সেক্ষেত্রে আমার যে মানগুলি দেওয়া থাকবে, যদি a প্লাস b এর মান দেওয়া থাকে তাহলে আমি এই সূত্রটি নেব, যদি a মাইনাস b এর মান দেওয়া থাকে তাহলে আমি এই সূত্রটি নেব। ক্লিয়ার? তাহলে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই যে a প্লাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার যেহেতু দুটি রূপের সূত্র রয়েছে আমাদের কাছে, তাহলে কোন ক্ষেত্রে আমরা কোন সূত্রটি নেব সেটা আমরা টোটালি আমাদের ডিপেন্ড করবে কিসের উপরে? যে রাশির মান দেওয়া আছে সেই মানের উপর। যদি a প্লাস b এর মান দেওয়া থাকে তাহলে আমরা প্রথম ফর্মুলাটা প্রথম লাইনটি নিচ্ছি, যদি a মাইনাস b এর মান দেওয়া থাকে তাহলে আমরা এই লাইনটি নিচ্ছি। তো এবার একটি অঙ্ক দেখছি। x প্লাস y সমান সমান x প্লাস y সমান সমান 5 এবং xy সমান সমান 6 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান কত? x প্লাস y সমান সমান 5 এবং xy সমান সমান 6, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত? তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মানে আমাদের কোন সূত্র পড়লো? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়লো। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্রটাকে আমরা ভাঙি, তাহলে কি পাবো? মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। তো a প্লাস b এর আমাদের কি মান দেওয়া আছে? 5, তাহলে 5 বসালাম। এদিকে xy এর মান কি দেওয়া রয়েছে? 6, তাহলে 5 এর স্কয়ার 25 বিয়োগ 12 সমান সমান 13। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারলে। এবার নেক্সট অঙ্ক আমাদের রয়েছে, এরপরে আমাদের পরের অঙ্কটি রয়েছে একদম একই অঙ্কের অন্যটা টাইপ দিচ্ছি, যে a মাইনাস b এর মান যদি 7 হয় এবং ab এর মান যদি 6 হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা দুটো সূত্র পেয়েছিলাম। প্রথমটি ছিল a মাইনাস a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, দ্বিতীয়টি ছিল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো প্রথমে আমি বলে দিয়েছিলাম যে এই দুটো অপশনের মধ্যে কোনটাকে আমরা চুজ করব, কোনটাকে নিয়ে কাজ করব, সেক্ষেত্রে টোটালি ডিপেন্ড করবে কার উপরে? এই যে মানটা দেওয়া রয়েছে এর উপর। তো আগের অঙ্কটাতে আমাদের মান দেওয়া ছিল কি x প্লাস y ইকুয়াল টু 5, যেহেতু প্লাসের মান দেওয়া ছিল সেজন্য এই লাইনটি নিয়েছিলাম। এবার যেহেতু মাইনাসের মান দেওয়া রয়েছে সেজন্য আমাদের নিতে হবে এই লাইনটি। তো এখানে যদি মান বসাই তাহলে a মাইনাস b এর মান কত রয়েছে? 7, তাহলে 7 এর স্কয়ার প্লাস 2ab, তাহলে ab এর মান কত রয়েছে? 6, 6, তাহলে 49 প্লাস 12 ইকুয়াল টু 61। এটা হচ্ছে আমাদের आंसर। আচ্ছা, পরের অঙ্ক রয়েছে এই সূত্রটি অ্যাপ্লাই করে যে a প্লাস b সমান সমান 5, a প্লাস b সমান সমান 5 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 26 হলে ab সমান সমান কত? সেই একই জিনিস একটু ঘোরানো আছে, অথচ মূল সূত্রটা আমরা পেয়ে গেলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b এর মান দেওয়া রয়েছে, ab এর মান বের করতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান দেওয়া রয়েছে, তার মানে সেই একটা সূত্রতে আমরা বসালে পেয়ে যাচ্ছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কত দেওয়া রয়েছে? 26। তাহলে এটাকে যদি ভাঙি সূত্রটা তাহলে কি পাবো? যেহেতু দেওয়া রয়েছে প্লাসের মান সেজন্য প্লাসের সূত্রটা নেব।
তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 26 করা যায় এটা? কিছুই করিনি, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমাদেরকে দিয়ে দিয়েছে, আমি সেই মানটাকে লিখলাম এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের যে গোটা মানটা এই a স্কয়ার প্লাস b স্কয়ারকে সূত্রে ভাঙলে যা হয় আমি সেটা লিখেছি। ওকে, তো এবার কি করব, a প্লাস b এর মান বসাবো। a প্লাস b এর মান কত হচ্ছে 5, তাহলে এখানে 5 বসালাম, 5 এর স্কয়ার মাইনাস 2 ইনটু ab এর মান বের করতে হবে, তাহলে 2ab থেকে গেল 26, তাহলে 5 এর স্কয়ার কত হয় 25, ওটাকে ওপাশে নিয়ে গেলে হয়ে যাচ্ছে মাইনাস 2ab সমান সমান 26 মাইনাস 25, তাহলে মাইনাস 2ab সমান সমান 1, তাহলে ab এর মান কত হচ্ছে, বা ab সমান সমান মাইনাসের 1 এর 2, কারণ এই দুইটি এপাশে গুণ ছিল ওপাশে গিয়ে ভাগ হলো এবং যেহেতু মাইনাসটা 2 এর সঙ্গে ছিল তাহলে ওপাশে গিয়ে এর গোটা মানটা হয়ে যাচ্ছে মাইনাসের 1 এর 2। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক আমাদের রয়েছে a প্লাস 1/3a সমান সমান 5 হলে 9a স্কয়ার প্লাস 1/25a স্কয়ার সমান সমান কত? আচ্ছা, ক্লাস 7 8 এ সবার সঙ্গে পরিচয় হয়েছিল এই ধরনের অঙ্কের, হয়তো এখন অনেকেরই মনে নেই, তবে দেখা যাক আর একবার নতুন করে মনে করিয়ে দিচ্ছি আমি। তো পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা রয়েছে। আমি যদি এই রাশিটিকে ধরে নিই a স্কয়ার আর এই রাশিটিকে ধরে নিই b স্কয়ার, তাহলে কি রয়েছে কিসের ফর্মুলা? আমার a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। তাহলে এইটাকে যদি আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের রূপে রাখতে চাই, তাহলে একে যদি স্কয়ারের মধ্যে ঢোকাই তাহলে কি লিখতে হবে 3a, কারণ 3a এর স্কয়ার করলে 9a স্কয়ার হয়। তাহলে একেও যদি আমি স্কয়ারের মধ্যে ঢুকতে চাই তাহলে কত লিখতে হবে 5a, কারণ 25 এর বর্গমূল 5, a স্কয়ারের বর্গমূল a। তাহলে a প্লাস b রূপে রাখতে গেলে আমার এখানে প্রয়োজন 3a প্লাস 1/5a, কিন্তু আমার এখানে উল্টো আছে। তাহলে কিভাবে আমি 5 এর জায়গায় আমাকে আনতে হবে 3 আর 3 এর জায়গায় আনতে হবে 5, তাহলে কিভাবে সেটা সম্ভব? তাহলে যদি কিচ্ছু দরকার নেই, আমি শুধু 5 এর জায়গায় 3 আনবো, তাহলে 5 এর জায়গায় যদি আমাকে 3 আনতে হয় প্রথমে 5 কে কাটতে হবে, তাহলে নিচে আমাকে 5 আনতে হবে আর আমাকে 5 এর জায়গায় বসাতে হবে কত 3, তাহলে উপরে 3 রাখতে হবে, তাই না? আর টেন্সের পদ্ধতি যদি করি আমি, নরমালি আমার কাছে আছে 3 এর 2, এই 3 এর 2 এর পরিবর্তে আমাকে আনতে হবে 2, মানে এই 3 এর 2 এর পরিবর্তে 2 যদি আনতে হয় তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে 3 এর 2 এর পরিবর্তে যদি 2 আনতে হয় তাহলে ফার্স্ট 3 কে কাটতে হবে, তাহলে 3 কে যদি কাটতে হয় নিচে আমাকে একটা 3 আনতে হবে আর উপরে 2 রাখতে হবে, তাহলে এই দুইটা দিয়ে তাকে কেটে 2 থাকতে হবে, তার মানে আমি 4 বসাবো। যদি আমি 7 এর 9 এর জায়গায় যদি আমি 5 আনতে যাই, 7 এর 9 এর জায়গায় যদি 5ই আনতে চাই তাহলে কি করতে হবে? তাহলে প্রথম হচ্ছে 7 এর জায়গায় 7 কে কেটে দিতে হবে, তাহলে নিচে 7 দরকার, এবার 9 এর উপরে থাকবে হচ্ছে 5, তার মানে এই 9 দিয়ে কাটার পর উপরে 5 থাকবে, তাহলে দিতে হবে কত 45। তাহলে এখানেও ঠিক তাই, আর একটু সোজা ভাবে রয়েছে এখানে যে 5 এর 5 এর জায়গায় আমাকে 3a আনতে হবে, 5 এর জায়গায় আনতে হবে 3a, তাহলে a তো রয়েছে, আমাকে 5 এর জায়গায় 3 আনতে হবে, তাহলে নিচে যদি আমি 5 বসিয়ে দিই তাহলে 5 এ 5 এ কেটে গেল, উপরে 3 থেকে গেল। এবার এখানেও যা গুণ করছি এখানেও তাই করব, এখানেও তাই করব। তাহলে আমরা সেই ছোটবেলায় লিখতাম কি যে উভয় পক্ষকে 3 এর 5 দ্বারা গুণ করে পাই, তাই তো? তা ছোটবেলায় তো এইভাবে লিখে দেয় না, উভয় পক্ষকে 3 এর 5 দ্বারা গুণ করে পাই, এটা লিখে তারপরে গুছিয়ে আমরা ক্যালকুলেশনটা করতাম, কিন্তু এখন দরকার নেই। আমরা যখনই বুঝতে পেরে গেলাম যে 5 এর জায়গায় আমাকে 3 আনতে হবে, তখনই পরিষ্কার একে 3 এর 5 দিয়ে গুণ করলাম, একেও 3 এর 5 দিয়ে গুণ করলাম, একেও 3 এর 5 দিয়ে গুণ করলাম, তাহলে আমার থাকলো কি 5 5 কেটে গেল, 3 3 কেটে গেল, 5 5 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো 3 আর গুণে 3a, আর এখানে পড়ে থাকলো কি 1/5a সমান সমান 3, তাহলে সেম জিনিস চলে আসছে। ব্যাস, এবার ওইটাকে সূত্র ফেলে দিতে হবে। তাহলে এটাকে সূত্র ফেললে কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, কারণ এখানে আমার প্লাসের মান রয়েছে, এটা প্লাসের মান রয়েছে, সেই জন্য আমি সূত্রটা নেব প্লাসের সূত্র। তাহলে 3a + 1/5a তার হোল স্কয়ার -2 * a * b,
কারণ এখানে a বলতে 3 আর b বলতে 1/5। আচ্ছা a কেটে গেল, তাহলে এটার মান কত বের করেছি আমরা 3। তাহলে এটার মান বসিয়ে দিলাম 3 তার স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 এর নিচে 5, তাহলে 3 এর স্কয়ার 9, 6 এর 5, তাহলে 5 9 45 মাইনাস 6/5 সমান সমান 39/5। এটা হচ্ছে আমাদের आंसर। ওকে, আচ্ছা ঠিক একই ধরনের আরেকটা দুটো অঙ্ক আমরা করব, তাহলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যদি এটা দেখি কোনো একটু কনফিউশন থেকে থাকে, কিন্তু পরবর্তী আর দুটো অঙ্ক দেখলে আশা কনফিউশনটা থাকবে না। চল দেখা যাক নেক্সট অঙ্কে। তো নেক্সট অঙ্ক আমাদের রয়েছে 2x 1/2x সমান সমান 6। 2x 1/2x সমান সমান 6। তাহলে x² + 1/16x², x² + 1/16x² সমান সমান কত? তাহলে পরিষ্কার এখানেও দেখা যাচ্ছে যে a² + b² সেই ফর্মুলায় রয়েছে। তাহলে একে আমি a² এর রূপে লিখলাম, একেও লিখলাম তাই। 16 এর বর্গমূল করলে 4, x² বর্গমূল x। তাহলে x + 1/4x, a² + b² এর সূত্রটি রয়েছে। একে যখন আমি সূত্রে ভাঙবো তখন আমার কি এসে যাবে a + b² - 2ab। তার মানে a হিসেবে আসবে x আর b হিসেবে আসবে 1/4x। তো তাহলে এখানে আমাকে এই রাশিটাই আনতে হবে x + 1/4x। তাহলে প্রথম কাজ হচ্ছে 2x এর জায়গায় আমাকে আনতে হবে x, তার মানে কি 2 কে আর হাটিয়ে দিতে হবে, তাই তো? 2x এর জায়গায় যদি x কে আনতে হয় তাহলে 2 কে সরিয়ে দিতে হবে। 2 কে সরিয়ে দেওয়ার আমাদের একটা উপায়, নিচে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে সেম কাজ আমি ওটার ক্ষেত্রেও করব। 1/2x * হাফ, তাহলে এটার সঙ্গে আমার সেই হাফ গুণ করতে হবে 6 * হাফ। তার মানে একটা রাশির সঙ্গে যদি আমি কিছু করি তাহলে আমাকে তিনটে রাশির সঙ্গে সেম কাজ করতে হবে, সেম অ্যাকশন করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু ব্যালেন্স থাকবে না ইকুয়েশন। তো 2 2 কেটে যাচ্ছে, এই 2 দিয়ে কাটলাম 3, তাহলে এখানে পড়ে থাকলো কি x মাইনাস এখানে পড়ে থাকলো 1 উপরে নিচে 2x * 2 মানে 4x সমান সমান এখানে কেটে দিলে 3, তাহলে x - 1/4x চলে আসছে। ব্যাস এবার এটাকে ভাঙবো সূত্রে। তাহলে কোন সূত্র নেব? যেহেতু আমার মান রয়েছে মাইনাসে, সেহেতু আমাকে সূত্র নিতে হবে মাইনাস। তাহলে x - 1/4x তার হোল স্কয়ার প্লাস 2 * x * 1/4x, x x কেটে গেল, এদিকে কাটলে 2, তাহলে এইটুকুই মান রয়েছে কত 3। তাহলে 3 এর স্কয়ার প্লাস হাফ, তাহলে 3 এর স্কয়ার কত 9 প্লাস হাফ সমান সমান 9.5। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আশা করছি মোটামুটি সেকেন্ড অঙ্কটা দেখার পরে ক্লিয়ার হলো। আচ্ছা নেক্সট এই একই ধরনের অঙ্ক আমি একটা দিচ্ছি তোমাদের হোম টাস্ক হিসেবে, সবাই উত্তর করে কমেন্টে জানাবে। অঙ্কটি থাকছে 2x - 1/x সমান সমান 4 হলে x² + 1/4x² সমান সমান কত? এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো, প্রত্যেকে উত্তর করে কমেন্টে জানাবে। আচ্ছা নেক্সট একটা অঙ্ক রয়েছে খুবই সোজা। x + 5 তার হোল স্কয়ার সমান সমান x² + kx + 25 হলে ka সমান সমান কত? x² + 5x আচ্ছা এখানে একটা অপশন আমি দিচ্ছি 25 10 15 5। আচ্ছা তো এই অঙ্কটি করার ক্ষেত্রে আমরা কি করব? পরিষ্কার দেখতে পাচ্ছি a + b তার হোল স্কয়ারকে ভাঙা রয়েছে, কিন্তু একটা রাশি অজ্ঞাত এখানে k। এই k এর জায়গায় কোনো একটি মান হবে বা কোনো একটি সংখ্যা থাকার কথা ছিল, সেই সংখ্যাটাকে আমাদেরকে খুঁজে বের করতে। তো এই রাশিটাকে আমি ভুলে গেলাম, ভুলে গিয়ে জাস্ট এটাকে নিয়ে কাজ করছি। a + b তার হোল স্কয়ার রয়েছে, তাহলে ভাঙি a + b তার হোল স্কয়ার, তাহলে ভাঙলে কি হচ্ছে a² + 2 * a মানে হচ্ছে x আর b মানে 5, তাহলে a² + 2ab + b²।
তাই না? আচ্ছা, তাহলে পরিষ্কার করে যদি আমি একে আরো সরলতম রূপ দিই তাহলে কি দাঁড়াবে x স্কয়ার প্লাস 5 দুগুণে 10x প্লাস 25। তাহলে এই লাইনটাকে যদি আমি এই লাইনের সাথে কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি? x স্কয়ারের জায়গায় x স্কয়ার রয়েছে, 25 এর জায়গায় 25 রয়েছে, kx এর পরিবর্তে রয়েছে 10x। তাই তো? তাহলে এই লাইনটা আমি পাচ্ছি কিন্তু এখান থেকে, এই রাশি থেকে পাচ্ছি এই লাইনটা, এই একই রাশি থেকে আমি এই লাইনটাও পাচ্ছি। তাহলে x স্কয়ারের জায়গায় x স্কয়ার, 25 এর জায়গায় 25, শুধুমাত্র kx এর জায়গায় রয়েছে 10x। তার মানে পরিষ্কারভাবে কি বোঝা গেল? k এর মান হচ্ছে 10। তাহলে অতএব k = 10। k = 10। ওকে? আচ্ছা, তাহলে সেম অঙ্ক আমি আরেকটা দিচ্ছি। যদি a - 5 a - 3 হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস k a প্লাস 9 হয়, তবে k সমান সমান কত? আচ্ছা, তাহলে একই অঙ্ক, ওটা ছিল প্লাসের, এটা ছিল মাইনাসের, এটা হচ্ছে তফাৎ। তাহলে একই কাজ করে আমি এইটাকে যদি ভাঙি তাহলে কি পাবো? a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 3, মানে এখানে a বলতে a আর 3 b বলতে 3, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বা যদি আরেকটু গুছিয়ে লিখি a মাইনাস 3 তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 3 প্লাস 3 স্কয়ার। তাহলে দেখো যে এই রাশিটা থেকে আমরা এটা পেয়েছি, এই সেম রাশি থেকে আমরা এটাও পাচ্ছি। তাহলে a স্কয়ারের জায়গায় a স্কয়ার, 9 এর জায়গায় 9, বা এটাকে যদি আরেকবার লিখি তাহলে -6a প্লাস 9, তাহলে 9 এর জায়গায় 9, a স্কয়ারের জায়গায় a স্কয়ার, তাহলে k এর জায়গায় রয়েছে কি 6 এ, k এর জায়গায় রয়েছে 6 এ। তাহলে k এর মান আমি কত পাচ্ছি এখানে? 6। এবার অপশন থাকবে এখানে ডেফিনিট -6, 6, তারপর যা থাকবে। এবার এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে যে আমি কোন মানটা নেব। k এর মান তো অ্যাকচুয়ালি -6 বলতে পারি, আবার k এর মান আমি 6 ও বলতে পারি। এবার এখানে উত্তর হবে k সমান সমান 6। কেন হবে? কারণ এই যে মাইনাসটা সেটা তো সূত্রেই ছিল, আমার প্রদত্ত যে রাশি রয়েছে সেখানে তো আমার মাইনাস ছিল। তাহলে আমাকে বের করতে হবে শুধুমাত্র k এর মান কত। তাহলে শুধুমাত্র k এর জায়গায় বসে আছে k 6, কারণ k এর আগে অঙ্কের ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রেও k এর আগে মাইনাস ছিল, এখানেও আমার k এর আগে মাইনাসই আছে, 6 এর আগে মাইনাসই আছে। তাহলে শুধুমাত্র k কে রিপ্লেস করছে k 6, তাহলে এখানে k এর মান হচ্ছে 6। ওকে, আশা করি ক্লিয়ার অঙ্কটা। চলো যাওয়া যাক নেক্সট অঙ্কে। আচ্ছা, নেক্সট টাইপ রয়েছে যেটা বহুবার অঙ্কটা পরীক্ষায় এসেছে। অঙ্কটি রয়েছে x প্লাস 2/x, x প্লাস 2/x সমান সমান 1 হলে, x প্লাস 2/x সমান সমান 1 হলে x স্কয়ার প্লাস x প্লাস 2 বাই x ইনটু 1 মাইনাস x সমান সমান কত? অপশন রয়েছে -2x -1 2, -2x -1 2। আচ্ছা, তাহলে কিভাবে করা যাবে অঙ্কটি? এখনো পর্যন্ত আমরা যতগুলো সূত্র শিখেছি বা সূত্রকে অ্যাপ্লাই করে অঙ্ক করেছি, a প্লাস b তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b তার হোল কিউব, a মাইনাস b তার হোল কিউব, a স্কয়ার প্লাস b স্কয়ার, কোন সূত্রে কিন্তু অ্যাপ্লাই হবে না বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত। তো দেখা যাক। তো এখানে তাহলে দেখা যাচ্ছে যে x স্কয়ার প্লাস x প্লাস 2 মানে কিছুই সূত্রে পড়ছে না। তাহলে কি করা যেতে পারে? জাস্ট এটাকে নিয়ে একটু কাজকর্ম করা যায় কিনা দেখি। যদি এই পাশটা আমি যোগ করি, ভগ্নাংশের যোগ করি, তাহলে কি আসছে? x লসাগু,
তাহলে উপরে আছে x স্কয়ার প্লাস 2 সমান সমান 1। এই x টাকে যদি কোণাকুণি গুণ করি তাহলে কি পাই, x স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু x, x স্কয়ার 2 প্লাস 2 ইকুয়াল টু x। বা যদি আমি একটু এপাশ ওপাশ করে লিখি তাহলে x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু মাইনাস 2, এটাও পাই। এবার আসি আমি মূল প্রশ্ন রাশি, সেখানে রয়েছে x স্কয়ার প্লাস x প্লাস 2 বাই x ইনটু 1 মাইনাস x। তাহলে এইটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে কি পাই, x স্কয়ার দরকার নেই, এটা এই পর্যন্তই থাক। x স্কয়ার প্লাস x প্লাস 2 সরি x স্কয়ার প্লাস 2 প্লাস x, নিচে আসছে x স্কয়ার মাইনাস x, x স্কয়ার মাইনাস x। তো উপরে x স্কয়ার প্লাস 2 এটুকু রয়েছে, তাহলে এই অংশটুকুর মান আমি কত বসাতে পারি, x, তাহলে বসালাম x প্লাস x। আচ্ছা নিচের ক্ষেত্রে এবার যদি আমি এই রাশিটাকে একটু মডিফাই করি, x টাকে যদি এখানে নিয়ে আসি, দুইটাকে যদি ওপাশে পাঠাই তাহলে কি পাচ্ছি, x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু মাইনাস 2। তাহলে নিচে x স্কয়ার মাইনাস x এর মান পেয়ে গেলাম কি মাইনাস 2, কারেক্ট। আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে, উপরে থাকছে হচ্ছে 2x, নিচে থাকছে মাইনাস 2। তাহলে 2 2 কেটে গেল, উত্তর আসছে মাইনাস x। আচ্ছা তাহলে অপশন টুকতে একটু ভুল হয়েছে হয়তো, তাহলে কেটে হবে মাইনাস x, তাহলে আমাদের উত্তর হচ্ছে মাইনাস x। ওকে, তো এই ধরনের অঙ্ক এসে থাকে, একটু এক্সট্রা কেয়ারফুলি অঙ্কটা দেখবে প্রত্যেকে। আচ্ছা পরের অঙ্ক আসছে আমাদের, যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এখনো পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন পরীক্ষায় কয়েক হাজার বার এসেছে অঙ্কটি রয়েছে x প্লাস 1 বাই x সমান সমান 2 হলে x টু দি পাওয়ার 937 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 937 সমান সমান কত। x টু দি পাওয়ার 937 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 937 সমান সমান কত। এই পাওয়ারটা যাই হোক না কেন, এবার অঙ্কটা যদি আমি প্রসেসে করতে চাই তাহলে কি হবে, তো এই অংশটাকে মডিফাই করি। যদি ভগ্নাংশের যোগ করি তাহলে নিচে কি আসছে x, উপরে আসছে x স্কয়ার প্লাস 1 সমান সমান 2, বা x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x, কোণাকুণি গুণ করলে তাই করা যায় 2x। এবার এই 2x কে পাশে নিয়ে আসি তাহলে কি হবে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো এইটাকে ভাঙা যায়, একটা সূত্রে সুন্দর করে সেটআপ করে বসানো যায়। যদি আমি x কে a ধরি এবং y 1 কে আমি b ধরি তাহলে কি লিখতে পারি, x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 ইনটু 1 এর স্কয়ার লিখতে পারি তো। তাহলে পরিষ্কার ফর্মুলাটা কিসে পড়ছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলায় পড়ছে তো। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা কার সূত্র, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1। ওকে, তাহলে x এর মান যখন আমি 1 পেয়ে গেলাম তাহলে এখানে মান বসিয়ে দেব। তাহলে 1 টু দি পাওয়ার 937 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 937। তাহলে 1 এর পাওয়ার যাই হোক না কেন, 1 এর পাওয়ার যদি কয়েক লক্ষ কোটি হয় তাও কি 1 এর মান সব সময় 1। তাহলে 1 টু দি পাওয়ার 937 এর মান 1, তাহলে এই ক্ষেত্রেও থাকছে 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। ওকে, তাহলে এটা গেল আমাদের বেসিক প্রসেস। এখনো পর্যন্ত ট্র্যাডিশনালি আমরা বিভিন্ন পরীক্ষায় বা ক্লাস 9 10 এ মাধ্যমিক পরীক্ষা আমরা এইভাবে করে এসেছি, কিন্তু যখন পরীক্ষা হলে 10 সেকেন্ড আমার একটা অঙ্ক করতে হবে তখন কিন্তু এতখানি প্রসেসে বা এতটা ডিটেইলসে করা যাবে না, যেহেতু এটা একটা দারুণ শর্টকাট আছে। শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে যখনই আমি দেখতে পেলাম যে আমার অঙ্কে দেওয়া রয়েছে x 1 বাই x এর মান 2, ব্যাস তখন আমি চোখ কান বুজে ধরে নেব x এর মান 1। যখনই আমি অঙ্কের মধ্যে পাচ্ছি x 1 বাই x এর মান 2, তখনই চোখ কান বুজে একদম ধরে নেব x এর মান হচ্ছে 1। তারপরে আমার অঙ্কে যা দেবে তার মানটা বের করে।
তাহলে x এর মান যেহেতু 1 তখন x এর মান এখানে পরিষ্কার কোনো সলিউশন করার দরকারই নেই, জাস্ট দেখে দেখে 2 সেকেন্ডে অঙ্কটার উত্তর হয়ে যাবে। যে x এর মান যখন 1 তখন 1 এর পাওয়ার 937 মানে 1, আবার নিচে 1 এর পাওয়ার 937 মানে 1, তখন 1 আর 1 এর মান হচ্ছে 2। ওকে, একদম ক্লিয়ার থাকে। তাহলে অঙ্কটা একটু অন্যভাবে আসতে পারে, মানে এই জাস্ট এই অংশটা এই থাকলো, এইটাকে একটু মডিফাই করে অন্যভাবে দিতে পারে। কি দিতে পারে? দিতে পারে x টু দি পাওয়ার x + 1 / x সমান 2 হলে x টু দি পাওয়ার 3 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 / x টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 1 / x টু দি পাওয়ার 9 ইকুয়াল টু হোয়াট, এরকম কিছু একটা দিতে। তাহলে যাই দিক না কেন, কারণ আমি যখনই এই রাশিটা প্রশ্নে আমি পেয়ে যাব তখন আমার একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে আমার কাছে যে x এর মান 1, x এর মান আর কিছু হতে পারে না, যখনই x + 1 / x এর মান 2 দিয়ে দিয়েছে তখন x এর মান 1, ব্যাস। তারপরে যা দিক সেখানে আমি ভ্যালু পুট করতে করতে চলে যাব। তাহলে x টু দি পাওয়ার কিউব তার মানে 1 এর কিউব মানে 1, এখানেও 1 এর পাওয়ার 4 তার মানে 1, এখানেও 1 এর পাওয়ার 4 মানে 1, এখানে 1 এর পাওয়ার 9 মানে 1, তার মানে মাইনাসের প্লাস কেটে কুটে গিয়ে কি দাঁড়ালো? 0 দাঁড়ালো। ঠিক আছে, অনেকে বলে থাকে যখনই x + 1 / x এর মান 2 পাবো তখন চোখ কান মুছে উত্তর হয়ে যায় 2, কিন্তু আমি সেটা কথা বলতে নারাজ, কারণ যদিও বেশিরভাগ পরীক্ষা এসে থাকে যে x টু দি পাওয়ার 2016 প্লাস x টু দি পাওয়ার 2016 বা x টু দি পাওয়ার 72 প্লাস 1 / x টু দি পাওয়ার 72 এটসেট্রা এটসেট্রা এরকম এসে থাকে, এবং সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এরকম আসতে পারে 2 হয় উত্তর। কিন্তু আমি সেটা বলতে নারাজ, কারণ যদি কখনো কোনো পরীক্ষায় এই ফরমেশনটা না দিয়ে বা হুবহু এই অঙ্কটা না দিয়ে এরকম কিছু দিয়ে দেয় তখন কিন্তু একটু ঘাবড়ানোর ব্যাপার থাকবে। এবার যারা অরিজিনালি বেসিক নিয়মটা জানে বা অঙ্কটা কনসেপ্টটা ক্লিয়ার আছে তাদের হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু যাদের কাছে এটা একটু ট্রিকের সাহায্যে মনে রাখতে হবে তাদের একটু সমস্যা হতে পারে। সেজন্য আমি বলবো যে এরকম কিছু মনে না রেখে যে উত্তর সবসময় 2 হবে সেটা মনে না রেখে পরিষ্কার আমরা মনে রাখবো x + 1 / x এর মান যখন আমি 2 পেয়েছি তখন আমি পরিষ্কার ধরে নেব x = 1, তারপরে অঙ্কে আমার যাই ফিগার থাকুক না কেন জাস্ট ভ্যালু পুট করে আমি মানটা বসিয়ে উত্তরটা বার করে নেব। ওকে, তো মাথা রাখার জন্য দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, নেক্সট আরেকটি অঙ্ক রয়েছে। (77 + 1/77 the whole square minus 77 minus 1/77 the whole square) এর মান। আচ্ছা, দেখে বোঝা যাচ্ছে আশা করি যেটা কোন সূত্রে পড়েছে, আমাদের পড়া সূত্রের মধ্যে পড়ে গেছে। তো যেহেতু চেনা জানা সূত্র, ব্যাস। তাহলে এই গোটাটাকে আমি ধরে নিলাম a আর এই গোটাটাকে ধরে নিলাম b। তাহলে কোন সূত্র পড়লো আমাদের? a² - b²। তাহলে a² - b² এর সূত্র আমাদের কি আছে? a + b * a - b। তাহলে a + b * a - b, তাহলে আমার এই গোটা অংশটা হচ্ছে a আর এই গোটা অংশটা হচ্ছে b। তাহলে এদের মান বসাই। তাহলে a হচ্ছে 77 প্লাস 1/77 প্লাস 77 মাইনাস 1/77 ইনটু 77 প্লাস 1 বাই মাইনাস 77 মাইনাস 1/77। আচ্ছা, তাহলে এখানে ব্র্যাকেটের বাইরে সব বাইকে বের করলে কি দাঁড়াচ্ছে? 77 প্লাস 1/77 প্লাস 77 মাইনাস 1/77। তাহলে এটা কেটে যাচ্ছে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি থাকছে? 77 প্লাস 1/77 মাইনাসে প্লাসে মাইনাস 77 মাইনাসে মাইনাসে প্লাসের 1/77। তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো? 77 ইনটু প্লাস 77 144 ইনটু এখানে কি পড়ে থাকলো? 77 প্লাস 1/77 হ্যাঁ 2 ইনটু 77। তাই তো? এই যে এটাকে যোগ যদি করি যে 1/77 প্লাস 1/77, তাহলে লসাগু হচ্ছে 77, 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে 77 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 2। তাহলে ফাইনালি 2 গুণ 2 উত্তর হচ্ছে কত? 4। অঙ্কটিও বেশ ভালো পরীক্ষায় আসতেই পারে। তো আজকের এই সেশনে
বীজগণিত অনেকের মনে হতে পারে যে আমি গতকালকে বলেছিলাম যে আমার এই সেশন বা এই চ্যাপ্টারটা আমি রাজ্য সরকারের সমস্ত পরীক্ষার জন্য করাচ্ছি ঠিকই, তার পাশাপাশি স্পেশালি এমফাসিস দিচ্ছি কার উপরে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এক্সাইজ কনস্টেবলের উপরে। কিন্তু অনেকের মনে হতে পারে যে এই ধরনের অঙ্ক তো সাধারণত আসে না, কিন্তু এই বেসিক কয়েকটা অঙ্ক যদি শিখে রাখা যায় তাহলে অন্তত রিস্ক ফ্যাক্টর তো থাকলো না। যদি কোনো কারণে বীজগণিত থেকে 2-1টা কোশ্চেন দিয়ে দেয় তাহলে কিন্তু 1 নাম্বার ছেড়ে দিয়ে আসতে হবে। আর এটা পরিষ্কার মাথায় রাখবে যে যদি চাকরি পেতে হয় তাহলে অঙ্ক এবং জিআই এই দুটো বিষয়ের কিন্তু ঠিকঠাক স্কোর না করলে চাকরি পাওয়াটা সম্ভব হয় না, কারণ কাট অফ যত দিন যাবে বাড়তে থাকবে। গত বছর 56 গেছে, তার আগের বছর ছিল 48, এবার যাবে 60, এটা মাথায় রাখতে হবে। সো যদি বিগত বছরের প্রশ্নপত্র ঘেটে ঘুটে কারোর মনে হয়ে থাকে যে এই ধরনের অঙ্ক আসে না, আমাদের লাগবে না, তবুও আমি সাজেস্ট করবো যে এই অঙ্কগুলো একটু দেখে রাখতে, কারণ একটা দুটো যদি এর মধ্যে থেকে দিয়ে দেয় তাহলে কিন্তু অকারণ একটা দুটো নাম্বার মিস করে আসতে হবে, আর দেখা গেল সেই 1 নম্বরের জন্য কারো চাকরি মিস হলো। সো আপাতত এই অঙ্কগুলো আজকের সেশন এখানে শেষ করলাম এবং বীজগণিতিক সূত্রের সাহায্যে সমস্যা সমাধান চ্যাপ্টার এখানে ক্লোজ করলাম। নেক্সট ভিডিও থাকবে আমার লসাগু গসাগুর উপরে। সো আশা করছি সবার উপকারে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে একটু শেয়ার করবে।